ভিডিওটা কেউ প্লিজ উপরের দিকে তুলো না, খুব দরকারি একটা কথা বলছি, প্লিজ শুনে যাও কথাটা। কার সাথে ঘটে যাবে কেউ বলতে পারবে না, ঠিক আছে? বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি, রাস্তাঘাটে যখন বেরোবে ভাই সানগ্লাস পরে বেরোবে। এখন রাস্তাঘাটে বেরোতেই ভয় লাগে, কোন সময় কে ছবি তুলে নিয়ে পোস্ট করে দেবে, ব্যাস ভাইরাল। আমাদের অনুমতি ছাড়া আমাদেরকে ভাইরাল করে দেবে। মানে আমি বুঝি না, এরা নিজেদের কোনো যোগ্যতা নেই। রাস্তাঘাটে কে তার বাচ্চাকে নিয়ে বসে রয়েছে, ট্রেনের মধ্যে ভিড় ট্রেনে কেন উঠেছে বাচ্চাটাকে নিয়ে, এ ভাই ওর ব্যাপার, ওর বাচ্চাকে নিয়ে উঠেছে, কি তোর কি? তোর যখন কষ্ট হচ্ছে তুই গাড়ি ভাড়া করে দে না। একটা রাস্তাঘাটে একটা ছেলে যাচ্ছে, ব্যাস ছেলেটা হয়তো যাচ্ছে হাঁটতে হাঁটতে, হট খট করে কোনো মেয়ের দিকে হয়তো চোখ চলে গেল, এরকম যায় রাস্তাঘাট, সবার আমাদেরও যায়, ঠিক আছে? সে কে ছবি তুলছে, পট করে ছবিটা তুলে নিয়ে ফেসবুকে পোস্ট করে দেবে। দেখুন এখনকার ছেলেদের কি বাজে নজর ভাবে তাকিয়ে থাকে মেয়েদের দিকে, মানে কি বলবো, একটা বড় ক্যাপশন লিখে পোস্ট ফেসবুকে। আরে এদেরও তো ফ্যামিলি আছে, এদেরও তো বাচ্চা থাকতে পারে, এদেরও বউ থাকতে পারে। এগুলো কি হচ্ছে? যখন বাড়িতে গিয়ে যখন ওর বউয়ের মুখে শুনবে যে তুমি এরকম, তোমাকে নিয়ে এরকম ফেসবুকে লিখেছে, এগুলো কি, তখন তার কেমন লাগবে মানসিকতা? বোঝো কি তোমরা এগুলো? মানে কারো পারমিশন কি নাও একবারও, ভিডিও ছবিটা পোস্ট করার সময় কারো তো পারমিশন নাও না, পোস্ট করে দাও, তাই না? খেয়ে দিয়ে তো কাজ নেই, নিজের মুরদ একটু ভাইরাল হও। এগুলো কি টাইপের ভাইরাল হওয়া বলে এগুলোকে? অসভ্য লিতর লম্পট লোকজন সব। আমাদের মতন কিছু লোকজনের জন্য না আমাদের রাস্তাঘাটে বেরোতে এখন ভয় লাগে। এগুলো কি ছোট লোকি পানা বলে? খেয়ে পেয়ে কাজ পায় না, কিছু না, নিজে কিছু করে ভাইরাল হও ভাই, কারো ছবি পোস্ট করে কি লাভ? যা তা পুরো